শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সব কিছুই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো সকাল সকাল চলে এসেছি, চা নিয়ে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর দেখো ওই যে এঁঠো বাসনগুলো কিন্তু ধুয়ে এনেছি। আর আজকে না রাত্রে আমি এসব বাসন ধুয়ে রাখিনি, এঁঠোগুলো ফেলে পরিষ্কার করে রেখেছিলাম। সকালবেলায় আর বেশ বাসনগুলো ধুয়ে নিলাম আর কি। আর এখন তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে, রাত্রে বাসন ধুতে গেলে খুব কষ্ট হয়, তারপরেও আমি ধুয়ে রাখার চেষ্টা করি। আর দেখো এই যে কি বলে এটাকে জানি না, দুটো বের করে রাখলাম, আর ড্যানিশ বলে হয়তো। আর প্যাকেট রেখে দিলাম কৌটায় করে মিটসেপের ভিতর। বাচ্চারা এখনও কেউ ওঠেনি, আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলেই চা খেয়ে নেব। এই যে দেখো দুটো ড্যানিশ রেখে দিলাম, বাচ্চারা উঠলেই ওদের দিয়ে দেবো আর কি। ওদের জন্য আমি চা করে রেখেছি, ওরা উঠলে একটু গরম করে তারপর ওদের দেবো। ওরাও কিন্তু চা খায়। আর আদা চা কিন্তু করেছি, সকাল সকাল আদা চা খাওয়াও কিন্তু খুব ভালো। ঠান্ডা লাগলে, গলা ব্যথা হলে এগুলো কমে যাবে আর কি। আর দেখো আমি কিন্তু ভেঙে অর্ধেকটা ড্যানিশ নিয়েছি, আর তোমাদের দাদাভাই অর্ধেকটা নিয়েছে। ও কিন্তু চা নিয়ে আমার সাইডেই আছে, সাইডে বসেই ও চা খাচ্ছে আর কি। ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, কি বলবো বলো। যার যেটা ভালো লাগে না তাকে তো সেটা জোর করা যায় না, তাই না? চা খেয়ে নিয়ে রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রান্নাও কমপ্লিট করে নিয়েছি। তারপর দেখো বিছানাটাও সুন্দর করে তুলে নিয়েছি। আর বিছানা তুলে তারপর তোমাদের দেখাই চলো কি কি রান্না করলাম। একটা তেতো শাক, এটাকে বলি আমরা ডিমি শাক। তেতো শাকটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি। আর করেছি লাল শাক ভাজি, রসুন আর পেঁয়াজ ফোড়নে দিয়ে। আর তেলাপিয়া মাছ দিয়ে তেঁতুল দিয়ে একটা টক। তোমরা তো জানো শেষ পাতে আমার যেন টক না খেলে একদমই পেটটাই ভরে না, তোমরা অনেকেই জানো সেটা। এই জন্য যা পাই সেটা দিয়েই টক আমি রান্না করি। তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা, বিকেল বলবো না, 3টে 3:30 বাজে। এখন ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাহলে জামা কাপড়গুলো তুলে নিই। আর কি জানো বন্ধুরা, আমি ঠিকঠাক মতো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তোমরা প্লিজ কিছু মনে করো না। বাড়িতে অনেকেই জানো যে আমার শাশুড়ি মা অসুস্থ, তাই ঠিকঠাক মতো আমি ভিডিও কিন্তু করতে পারছি না। তারপর দেখো জামা কাপড়গুলো তুলে জায়গা মতো রেখে ঘরে নিয়ে আমি রেখে দিয়েছি, রাতে ওগুলো ভাঁজ করে রেখে দেবো। আর এই যে রোহানও ঘুম থেকে উঠে পড়েছে, দুপুরে ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম, বিকেলে কিন্তু আবার ওকে টিউশনি পড়াতে আসে ম্যাডাম আর কি বাড়িতে। এখন এই যে টেবিল এনে দিলাম, এখানে বসে ও টিউশনি পড়বে, কিন্তু ওর ম্যাম এখনও আসেনি। বললাম ভাত খেতে, কিন্তু ও ভাত খাবে না, আমাকে বলছে মা বাবার ফোনটা একটু দাও। এই যে দেখো বাবার ফোনটা নিয়ে এখনও ও খাবে রুটি বিস্কুট আর জল, এটাই চাইলো। বললাম দুধ দিই, কিন্তু ও দুধ খেলো না। দুধ তো আমাদের বাড়ি সবসময় থাকে জানো। তারপর দেখো তোমাদের দাদা ভাই এনেছে অনেকগুলো মাছ, এখন এই মাছগুলো আমাকে কাটতে হবে। আর শীতকালে না আমার একদমই মাছ কাটতে ভালো লাগে না। আর এই যে দেখো উঠানে বসেই আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর দেখো এই ভিডিওটা কিন্তু আমার রোহানই করেছে, আর অনেকটাই ভিডিও করেছিল, কিন্তু আমি কেটে এইটুকুই রাখলাম, কারণ দেখো ও কি ভিডিও করতে পারে বলো, ফোনটা বারবার দেখো এই যে কাঁপছে, এই কারণে আমি অল্প একটু রাখলাম। যাই হোক দেখো ভিডিওটা করেছে, সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম। আমি তো ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না, জানি না আমি কবে থেকে তোমাদের সঙ্গে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো। তোমরা যেভাবেই দিই প্লিজ একটু দেখে নিও, সবাই আমার পাশে থেকো, তোমাদের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট। তারপর দেখো মাছগুলো কেটে আমি ধুয়ে এনেছি। আর এই মাছগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দেব, এখন রান্না করব না। শোল মাছটাও ফ্রিজে রেখে দেব, আর এই পুঁটি মাছগুলোও ফ্রিজে রেখে দেবো, কারণ আমি এখন রান্না করব বাঁধাকপির ঘন্ট রাতে। চিংড়ি মাছ দিয়ে দেখো বাঁধাকপির ঘন্ট, এটা আমার চিংড়ি মাছগুলো ফ্রিজেই ছিল, বের করে নিয়েছি। আর ওই মাছগুলো আমি তুলে ফ্রিজে রেখে দিয়েছি প্যাকেট করে। আর বাঁধাকপিটা না আমি ধুয়ে গামলা থেকেই জল থেকেই তুলে কড়াইতে দিয়েছি, এই কারণে এতটাই জল গলেছে। আর আলুগুলো তো একটু বড় বড় করে দিয়েছি, এই কারণে একটু জল গলে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এই বাঁধাকপিতে না আলুগুলো বড় বড় করে দিলে আমার কিন্তু ভালোই লাগে। আর এই সাইডে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এই দুটো পদই আজকে চুলোয় রান্না করলাম আর কি। আর করেছি ভাতের ভিতর দিয়েছি আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ আর ডিম সেদ্ধ, এই দিয়েই আমাদের রাতে খাওয়া দাওয়া হবে। আর দেখো বন্ধুরা, পরিপাটি সংসার আর গুছিয়ে কাজকর্ম,
কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। আর আমার তো খুব ভালো লাগে গুছিয়ে কাজকর্ম করা, সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে টিপটপ করে রাখা। কিন্তু বেশ কয়েকদিন হলো আমি একদমই এগুলো করতে পারছি না। তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব বলো? এলোমেলো ব্লগ দেখতে আমারও ভালো লাগে না, কিন্তু আমার কিছুই করার উপায় নেই। তোমরা প্লিজ একটু দেখে নিও। আমি ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে কাজকর্মগুলো করতেও পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। তারপর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাঁধাকপির ঘন্টটা কিন্তু একদম প্রায় রেডি। এখন একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব, আর তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। আর দেখো, এই যে রান্না করতে করতে কিন্তু আমার অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 7:30 8টা মতো বাজে। আমার কিন্তু এতটা রাত রান্না করতে আমার হয় না, আর আমার ভালোও লাগে না এত রাতে রান্না করতে। কিন্তু কি করব, বেলা ছোট, আর কাজগুলো আমি করে উঠতে পারছি না। তারপর দেখো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে। বেগুন মাখিয়ে নিয়েছি, আলু মাখিয়ে নিয়েছি, ডিম গুলো ছুলে নিয়েছি। আর তারপর এই যে দেখো, বাঁধাকপির ঘন্টটা খুব সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও।